আসসালামু আলাইকুম। ঠিক আছে, কি পড়তেছিলাম? স্যার আর্টিকেল আর্টিকেল। আর্টিকেলের রুলস গুলো আর্টিকেল শেষ স্যার। করেছি, প্র্যাকটিস করবো, তাই না? এরকমই হয়তো স্টেজে আমরা ছিলাম। আর হুম একটা স্যার। বিষয় ছিল, সেটা হচ্ছে টেন্স রিলেটেড কথাবার্তা চলতেছিল, যে টেন্স ক্লিয়ার রাখতে হবে, তাই না? হ্যাঁ। জি স্যার। তো টেন্স পড়ার কথা ছিল। ঠিক আছে, এখন বলো। অনেকেই তো এখানে আছে, মোটামুটি 80+ চলে আসছে, আজকে 90 অ্যাবাভ 90-র কাছাকাছি। বলো, টেন্স নিয়ে কারো কোনো জটিলতা বা সমস্যা এখনো আছে কিনা? আচ্ছা, কারোরই নাই, কারণ আমি যখন ধরবো তখন জটিলতা বের হবে, তাই না? এর আগে সবাই একদম সব পারি। বাট জি স্যার। আমি চাচ্ছি যদি কেউ পড়ে থাকে, তার অবশ্যই প্রবলেম বের হওয়ার কথা। ঠিক আছে, তো কয়েক স্টেজে বলেছি, এখানে দেখা গেছে অনেকের প্রবলেম নাও থাকতে পারে, মোটামুটি শিখছি বা বুঝছি। কিন্তু এখানে কি সবাই টেন্স পড়ে ফেলছি? ক্লাসগুলো দেখে সব কমপ্লিট করে ফেলছি সবাই? না আমি স্যার, কি এখনো ডাক সব দিব দুই একজন রে? এখনো কমপ্লিট করা স্যার হয়নি। আচ্ছা, আর কমপ্লিট আচ্ছা, হয়নি। আচ্ছা, স্যার এখনো স্যার কমপ্লিট আমার হয়নি। কমপ্লিট হয় নাই। আচ্ছা। এখন এখন আমি যদি এমন একটা টপিক ধরি, ধরো সেন্টেন্স কারেকশন যদি এখন পড়াই, বা রাইট ফর্ম অফ ভার্বস যদি এখন পড়াই, তাহলে তোমরা কিচ্ছু বুঝবা না। কিছু কিছু নিয়ম আছে যেগুলোর কিছুই বুঝবা না, বা বুঝলেও মানে উল্টা প্যাটার্নে বুঝতে হবে। হ্যাঁ, আবার সেই টেন্স পড়ে 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 আবার যে বোঝার চেষ্টা করতে হবে। আমি যখন পড়াবো তখন হয়তো ধরতে পারবা না, পরে যে নিজের অ্যানালাইসিসে ধরতে যে পারবা কতদূর, তাও আসলে ডাউট থেকে যায়। তো অবশ্যই এটা এই জন্যই গুরুত্ব দেওয়া। ঠিক আছে, বা তুমি এখন যদি আমি বলি, তুমি একটা বিষয় সম্পর্কে আমাকে 5টা লাইন লিখে দাও, ধরো তোমার কি বলে প্যারাগ্রাফ কমন আসেনি, সাপোজ। হ্যাঁ, তোমাদের কমন নাই আসতে পারে, এখন খুব স্বাভাবিক এটা, তাই না? অথবা আনসিন প্যাসেজ তো সবসময় আনকমনই থাকে। তো সেক্ষেত্রে এমন কোশ্চেন আসছে যেটার অ্যান্সার তো অবশ্যই নিজে থেকেই করতে হয়, অ্যান্সার গুলো। তো তুমি কিভাবে, টেন্স না জানলে হাউ ক্যান ইউ বি এবল টু রাইট দ্য অ্যান্সার্স কারেক্টলি? হ্যাঁ, পসিবল না তো। এটা ক্লিয়ার করো, নাকি আবার ক্লাস নিতে হবে টেন্সের উপর? এক জিনিস স্যার দুইবার নিলে করার ভালো তো কোনো হতো। না দরকার স্যার, নেই। ক্লাস নিলে হ্যাঁ, নেওয়া ভালো হবে হতো। না নিলে আমাদের। ভালো হতো। এই যে ক্লাসগুলো বলতেছো যারা না, এদের করাবো, বা ক্লাস আরেকটা নিব, আবার পরের 2 ক্লাস পরে এসে বলবো যে আবার ক্লাস নিলে কি ভালো হয়? হ্যাঁ বলবো, আবার ক্লাস নিলে ভালো হয়, বুঝছো? এই হচ্ছে এখন ব্যাপার। না তো স্যার এটা স্যার স্যার, স্যার ভালো আমি লাগবে না নতুন আইছি ইনশাল্লাহ। স্যার, আমার ক্লাস স্যার নিলে ভালো হয়। নতুন অ্যাডমিট হয়েছি তো সেই জন্য বলতেছি। স্যার আমি নতুন রেকর্ডেড আইছি স্যার। ক্লাস আছে তো। স্যার স্যার কোথায়? ওটা আমাদের তো স্যার পাচ্ছি রেকর্ডিং না, ক্লাস দেয় কোথায় না। কোনখান থেকে নিব রেকর্ডেড গুলা? ক্লাস আছে বাবা, স্যার রেকর্ডিং সব ক্লাসের রেকর্ডেড লিংক আছে। দিতেছে না তো। আমি গ্রুপে কয়েকদিন খুঁজলে কোথেকে যাবত পাবা, নিব রেকর্ডিং গ্রুপ ওগুলা? দিতেছে না। থেকে খুঁজলে সব পাবা। সব গ্রুপে পেয়ে দেওয়া যাবা, আছে সব সব। পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা খুঁজো না, পড়ো রেকর্ডিং না, ক্লাসের খুঁজেও না, লিংক পাই না চেষ্টাও স্যার। করো না। আমি এই খুঁজছি না, হচ্ছে চেষ্টা পাইনি। সমস্যা। অনেক করছি কিন্তু ওখানে তো কিছু স্যার পাচ্ছি পাওয়া না। যাচ্ছে না তো। আরেকবার যদি লিংকগুলো আচ্ছা, দিতেন। দিব, সমস্যা নেই, দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের ক্লিয়ার করতে হবে বিষয়গুলো, ঠিক আছে? টেন্স জিনিসটা নিজে থেকে ক্লিয়ার করতে হবে। ওকে, ফাইন, এখন ক্লাস দেখে পড়ে নিও। লিঙ্ক পেয়ে যাবা, রেকর্ড দেখে পড়ে নিও। আচ্ছা, এখন ওটা নিয়ে আমি এখন টাইম ওয়েস্ট না করতে ভালো। ওইটা যারা পড়ছে তাদের টাইম ওয়েস্ট হবে, এখন জাস্ট এতবার বলার দরকার নেই জিনিসগুলো। যারা এখনো দেখেনি, দেখে নিও ইনশাল্লাহ। ওকে, এবার আসি ওকে আমরা পড়ায়। আমরা একটা মনে হয় প্র্যাকটিস করছিলাম, কি না করি নাই? করিনি স্যার। না স্যার, আমরা আচ্ছা, আমরা তো ট্রাই করব। ঠিক আছে, আর্টিকেলের রুলস গুলো শেষ হয়েছে, তাই না, মোটামুটি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিস দেখবো আজকে। প্র্যাকটিসে যে বিষয়গুলো আমি বলছিলাম যে এই এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, দেখবা সবকিছু এখানে খুব সুন্দর করে চলে আসছে। আমরা একটা আগে করি, সবার একটু পার্টিসিপেশন থাকবে, সবাই একটু বলবা যে কোনটাই কি হতে পারে, এরকম সবাই একটু রেসপন্স করবো, সমস্যা নেই। লং অ্যাগো দেয়ার লিভড, এখানে শেফার্ড এর আগে একটা আর্টিকেল বসবে। ইন এ সার্টেন ভিলেজ, কি হবে এখানে? এ হবে স্যার। এ। আচ্ছা, এ। ওকে, ইট ওয়াজ, এটা কি হবে? ড্যাশ ভেরি বিউটিফুল ভিলেজ। এ হবে স্যার। এ এ It হবে। was a স্যার এ very হবে। beautiful village এ by dash wood, এখানে কি হবে?
ডি কাটা হ্যালো ডি হবে ডি হবে স্যার ডি আচ্ছা বাই দা স্যার উড ক্রস বলছে ক্রসটা হবে না স্যার আচ্ছা সবার মাইক আচ্ছা আমি আমি একটু কারোর জন্য মাইক থেকে নয়েজ আসছে আচ্ছা এখানে হেয়ার এখানে না হেয়ার না দেয়ার হবে আচ্ছা দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন ড্যাশ উড কি হবে ইন্দা ইন ডি দি ডি উড হবে স্যার স্যার আচ্ছা দা ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস কি হবে এ এ এ বয় এ স্যার দা হবে স্যার স্যার দি আচ্ছা বয় স্যার এ বলছে ডি অনেকে দা বয় বলছে হবে অনেকে ডি বয় হবে ওকে এ ওকে বয় ফাইন সবার মাইক অফ হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা তোমাদের থেকে একটা পার্টিসিপেশন নিলাম কে কিরকম মানে কার কিরকম মনে হচ্ছে ঠিক আছে এখন প্রশ্ন হলো দেখো এইখানে কি কোনোটা ওই যে ওরকম পাইছো যে কি বলে ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে আহ এর না হয়ে ভাওয়াল থাকা সত্ত্বেও অথবা দ্বীপের নামের আগে দা বসে জাহাজের নামের আগে দা বসে এরকম গতানুগতিক নিয়মের মাইক গুলো অফ থাকবে রে বাবারা হ্যাঁ মাইক গুলো অফ থাকবে প্লিজ যেটা বলতেছিলাম এরকম গতানুগতিক নিয়মের কোনো আর্টিকেল ড্যাশ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু তোমাদের খুব একটা আসে না যেটা বুঝালাম এবং এটা তোমাদের যে কটা করাবো এখানে 20টা প্র্যাকটিস করাবো 20টাই তোমাদের বোর্ডের কোশ্চেন ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হলো দেখো এইখানে দুইটা ভুল আছে তোমাদের দুইটা ভুল আছে কিরকম দেখো আমি প্রথমেই বলছিলাম প্রথম যখন আর্টিকেল পড়াই তখন বলছিলাম না ওই যে ডেফিনিট এবং ইনডিফিনিট তো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই কথাটার মধ্যেই তোমাদের সবগুলো পড়া আসলে কাভার হয়ে যায় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টা বুঝাই হচ্ছে প্রধান কাজ কিভাবে দেখো এখানে কি কি ভুল করছো তোমরা কিন্তু জেনারেল ভাবে বাংলাটা করে বা যাবার সাথে যে লং এগো দেয়ার লিভ ড্যাশ শেফার্ড ইন এ সার্টিন ভিলেজ অনেক আগে একটা মেষবালক তাই না বা রাখাল বাস করতো তো এখানে জেনারেল ভাবে এই হবে ওকে ইট ওয়াজ ড্যাশ ভেরি বিউটিফুল ভিলেজ ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ ঠিক আছে বাই ড্যাশ উড এখানে হবে বাই এ উড কি হবে বাই এ উড উড মানে হচ্ছে জঙ্গল বা বন বন বা জঙ্গল কেন প্রথমে দা দেওয়ার কোনো প্রশ্নই তো উঠে নাই এখানে কেন কারণ দেখো এটা যদি বাংলা করো যে এখানে এটা খুব সুন্দর একটা গ্রাম ছিল একটা বনের পাশে তো এখানে দা দেওয়ার কোনো দরকার নেই তো দা কখন হবে দেখো দেয়ার ওয়্যার ওপেন স্পেসেস ইন এইখানে দেখো উডটাকে এইখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে না কোন উডের কথা যেটাকে প্রথমে মেনশন করে দিছি কথা বোঝা যাচ্ছে তো তাইলে এইখানে হবে দা এবং এইখানে হবে হচ্ছে এ এখানে দা হবে না ক্লিয়ার The boy was found of ইয়েস স্যার found of telling বুঝলা lies. ব্যাপারগুলো কোথায় ঝামেলা হয় জি স্যার জি স্যার আচ্ছা এবার আসো এখানে পরবর্তী ব্ল্যাঙ্কে কি আছে ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস তাহলে এইখানে The এই বয়টা কোন বয় বলো তো কোন other বালকের কথা বলছে এই যে poor baby. শেফার্ড এই শেফার্ডের রাখাল কথা বলছে। রাখালকে যে প্রথমে উল্লেখ করে আসছো তার কথা এখানে এসে আমি রিপিট করছি তো ইন দ্যাট সেন্স এখানে কিন্তু আর এ দেওয়া যাবে না The এখানে দা হবে the তাহলে বুঝলা the boy তাহলে was স্যার তোমরা telling যেভাবে lies. চিন্তা করছো প্রথমেই যে না দেখে মনে হচ্ছে এটা লাগে তো এ বসে এটা লাগে তো দা বসতে হচ্ছে মনে হচ্ছে মুখে মুখে মনে হয় তাই বসাই তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে দেখো আর্টিকেলে 5 মার্ক এবং 5-এ 5 এনশিওর করতেই হবে কারণ এটা খুবই সহজ একটা টপিক সেখানে দুইটা ভুল করে বসে আসছে অনেকে এবং এটা অনেক সহজ একটা আর্টিকেল ছিল তো এই যে এই জায়গাগুলোই বিপদ হয়ে যায় ঠিক আছে এগুলো খেয়াল করে যেগুলো নিজে থেকে বোঝার চেষ্টা করতে হবে আচ্ছা আরেকটা আমরা যাবো এরপরে এটা যদি বুঝে থাকি নাম্বার 4-এ যাই দেখো এটা আরেকটা সুন্দর একটা জিনিস এখানে ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য নাম্বার 4 এটাও তোমাদের বোর্ডে আসছে ঠিক আছে কিরকম দেখো ড্যাশ আমেরিকান এ নাম্বারে একটা ব্ল্যাঙ্ক বি নাম্বার হচ্ছে ড্যাশ ফ্রেঞ্চম্যান আর হচ্ছে সি নাম্বারে ড্যাশ ইংলিশ ওম্যান ওয়েন টু মেক্সিকো সিটি City, ডি নাম্বার capital of Mexico City. স্যার প্রথমত হবে স্যার দি আমেরিকান এন্ড স্যার হচ্ছে পরে হবে The স্যার American, ফ্রেঞ্চম্যান the Frenchman, and the English woman. অ্যান ইংলিশ ওম্যান ডি স্যার হবে না দা এন হবে এ দি এন দা ইংলিশ ওম্যান দা হবে
দা হবে, দা ভাই, দা তিনোটার হবে। মধ্যেই দা হবে, এ বি সি। হ্যাঁ হ্যাঁ, দা হবে। সি, দা, সিতে তিতেন হবে। ইংলিশ ওমেন, মেক্সিকো সিতে তো সিটি, অ্যান হওয়ার ক্যাপিটাল কথা। অফ মেক্সিকো সিটি, আমেরিকান ভেরি নাম্বার এন এটাতেই দা হবে। আমেরিকান মেবি The ইন নিউ capital ইয়র্ক। of Mexico City. হবে, কারণ ইতে মানে এ হবে নাকি? ইতে ইতে দা হবে। দা আমেরিকান ওয়ান। সিটি হ্যাঁ। আমেরিকান ওয়েস্ট, মনে হয় এ হবে। ইংলিশ ওমেন দা আমেরিকান। ডিতে এ এতে হবে। এন হবে, কি বিতে এ হবে হবে। দ্য আমেরিকান ওয়াজ ভেরি প্রাউড। স্যার কি প্রবলেম হচ্ছে নাকি? বিতে স্যার এন কোথায় হবে। গেল? বলে গেছে কারণ বলা এতে যাচ্ছে এন হবে। কথা বোঝা যাচ্ছে না। না স্যার, স্যার তো চলে গেছে মনে হয়। আর জি লাইনে স্যার নাই, চলে গেছে। আগের দিনের মতন অবস্থা হয়েছে। আমি কেবল জয়েন করলাম, কি করতে হবে এটা একটু বলা যাবে? আচ্ছা ভাই শুনেন, আমাদের রেকর্ড ক্লাসগুলো আমরা কোথায় পাবো? রেকর্ড ক্লাসগুলো যদি কেউ একটু বলতেন। ভাই ওই গ্রুপে আছে ভাই, গ্রুপে উপরে স্ক্রল করলে গ্রুপে ভাই পাওয়া যাবে। আমি যেহেতু ভর্তি হয়েছি, আমি তো ওই প্রথম দিক থেকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। একজন কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলছি গ্রুপে উপর দিকে আমি একটু আজকে scroll নতুন করলে জয়েন করেছি, আমি কিছু বুঝতে পারতেছি না। স্যার আছে। হ্যালো, তার আসে নাই এখনো। আমি স্যার আজকে এটা নতুন মানে জয়েন কি করতে, করেছি। স্যারকে কিছু করতে দিয়ে গিয়েছে এই মানে এইচডব্লিউ বা এটা সলভ করতে দিয়ে? না না স্যার হঠাৎ চলে গেছে, হঠাৎ চলে গেছে। মেসেজ চেক করো, প্রাকৃতিক স্যার দুর্যোগ, একটু বোঝাচ্ছে। প্রাকৃতিক এটা। দুর্যোগ মনে হয়। স্যার এখানে কিছু ওয়েট করতে বলতেছে। ওয়েট করতে বলছে, চুপ থাকো সবাই। ও ওয়েট করতে বলে নাই তো, এমনি চলে গেছে স্যার, কিছু না বলেই চলে গেছে। স্যার ওয়েট না করতে বলে বলছে। স্যার মেসেজ দিয়েছে, স্যার দেখেন মেসেজ ওয়েট করার দিয়েছে। কথা বলছে। স্যারদের ও একজন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা হয়তো আজকে মনে হয় নেটই কেটে দিয়ে গেছে। আমরা কথা না বলে একটু অপেক্ষা করি। এই কথা কিন্তু ইয়ে আচ্ছা হচ্ছে, রেকর্ডেড হচ্ছে, তাই কথা একটু কমায় বলি, কথা কিন্তু আচ্ছা রেকর্ড আচ্ছা, হচ্ছে। একটু একটু সবাই চুপ থাকি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন। ঠিক আছে, আবার জয়েন হতে পারতেছিলাম না, কি জানো ঝামেলায়। ওকে, যেটা বলতেছিলাম, আহ তোমরা দেখি অনেকে ইয়া করা শুরু করছো, চ্যাটিং এ অ্যান্সারও দিয়েছো না? আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন কোথায় ছিলাম? আহ এই 4 এই কয়েকটা নম্বরে। ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, 4 আমরা একটু নম্বরে বলি, স্যার। দেখি এটার অ্যান্সার বলি। ড্যাশ আমেরিকান ড্যাশ ফ্রেঞ্চম্যান ড্যাশ ইংলিশ ওম্যান ওয়েন্ট টু মেক্সিকো সিটি। প্রথম তিনটে কি হবে বলো তো একটু সবাই দেখি। এ এ প্রথমে এন অ্যান দা হবে, তারপরে দা, ডি ডিতে হবে দা, ডি হবে আমেরিকান, অ্যানের পরে বি হবে, পরে স্যার ডি এন্ড হবে। ইংলিশ ওমেন। আচ্ছা, অ্যান, এ, আবার অনেকে দা, এন হবে। এন আর এখানে অ্যান ও দি স্যার, আমার এন হবে। এরকম মনে হয়। আচ্ছা, অ্যান এ এখানে দি দা, এই লাস্টেরটা কি হবে? এন হবে। স্যার, দা হবে স্যার, দা হবে দা হবে। স্যার, দা হবে। আচ্ছা, অনেকে অ্যান বলতেছে, অনেকে দা বলতেছে, আবার এও বলছে একজন। যাই হোক, ওকে, এখন কথা হচ্ছে আহ মোটামুটি যারা বুঝেছি তারা জিনিসগুলো ভুল বলো নাই, ঠিকই বলছো। আর যারা দুই এক সময় একটু কনফিউশন আছে জিনিসগুলোতে, দেখেই মনে হয় যে না বসাই দিই, এরকম করা যাবে না আর্টিকেল। হ্যাঁ, আমরা শিখেছি যে জাতির নামের পূর্বে দা বসে, তাই না? যেমন দা ইংলিশ, যদি হয়তো দা ফ্রেঞ্চ, দা আমেরিকান, ঠিক আছে, এগুলো জাতি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে খেয়াল করতে হবে যে কিভাবে দেওয়া কয়েকজন আছে। মানুষের নাম বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে আমেরিকান ড্যাশ ফ্রেঞ্চম্যান এন্ড ড্যাশ ইংলিশ ওম্যান। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাপারটা, এই যে মহিলার কথা বলছে, তাহলে তিনজন মহিলাকে বলতেছে, একজন আমেরিকান মহিলা, একজন ফ্রেঞ্চ মহিলা, আর একজন হচ্ছে ইংরেজ মহিলা। হ্যাঁ, জি স্যার, তো এই তাইলে জন্য এখানে একজনকে বোঝাচ্ছে, এখানে কিন্তু পুরো জাতিকে বোঝাচ্ছে না। তাহলে তুমি ওই নিয়ম কিন্তু এখানে কাজ করবে না, তো মিনিং আগে বুঝতে হবে। ক্লিয়ার? এই জন্য অ্যান হবে স্যার। হ্যাঁ, তাহলে এখানে এর ভাওয়াল, এই জন্য এন হবে। এখানে এফ ফ্রেঞ্চম্যান, হ্যাঁ, ফ্রেঞ্চম্যান উচ্চারণে এফ কনসোনেন্ট উচ্চারণ, তো এই হচ্ছে হচ্ছে আর এখানে আছে ইংলিশ, এন ইংলিশ, ঠিক আছে, এখানে দা হবে না। এই হচ্ছে এখানকার জিনিস, ঠিক আছে। একজন ইংলিশ বা ইংরেজ মহিলাকে বোঝাচ্ছে, এখানে পুরো ইংরেজ জাতিকে বুঝাইলে তখন দা হতো। ক্লিয়ার? আচ্ছা, এখানে আসো। জি স্যার, ক্লিয়ার স্যার। ড্যাশ ক্যাপিটাল অফ মেক্সিকো সিটি, এটা হচ্ছে দা ক্যাপিটাল দা অফ হবে স্যার। মেক্সিকো
সিটি। আচ্ছা, ওই যে পদবী আমরা শিখেছিলাম বা কোনো একটা উপাধির নাম দা, তারপরে ক্যাপিটাল আছে, তো ক্যাপিটালের আগে আমরা দা বসাই। ওকে, এরপরে আসে হচ্ছে আরেকটা নিয়ম কিন্তু এখানে আছে। আহ এখানে ওই যে অফ এর আগে পরে যদি নাউন থাকে, এই যে এখানে আগে একটা নাউন পরে একটা নাউন তার আগে দা হয়। অনেকগুলো নিয়মের সাথে মিলে যাচ্ছে। এরপরে আসছে হচ্ছে দেশ আমেরিকান ওয়াজ ভেরি প্রাউড অফ টল বিল্ডিংস ইন নিউ ইয়র্ক। তো দি এখন হবে আসো স্যার, কারণ এই, ইংলিশে পেপারে তো দি হবে স্যার। হ্যাঁ, তো দি হবে, এইখানকার কারণ ইংলিশ আমেরিকান, পেপারে আমেরিকান। এইখানে আমেরিকান যে, সেখানে হচ্ছে কি এই যে এই মহিলা যে, তার কথা বোঝাচ্ছে এখন যে তাকে বোঝানো যে হচ্ছে। আমেরিকান ছিল, হ্যাঁ, সে খুব প্রাউড ছিল ওই লম্বা লম্বা বিল্ডিং গুলো দেখে নিউ দি ইয়র্কের। হবে স্যার এখানে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে দা হবে দা, হবে। এখানে দা। তো এই যে স্যার কোনটা আমার নির্দিষ্ট মোবাইলে কোন, জুম থেকে অটোমেটিক বের করে দিচ্ছে, আবার ওঠো কেন? আচ্ছা, পার্সোনাল প্রবলেম গুলো এখন শেয়ার করবো না, আমারটাও ক্লাস এরকম করতে পারতেছো সমস্যা করো, করতেছে। ঠিক আছে? তাহলে আমেরিকান, ফ্রেঞ্চম্যান, ইংলিশ ওম্যান, তাহলে এখানে এন এ এন, এরপরে দ্য ক্যাপিটাল অফ মেক্সিকো সিটি, দ্য আমেরিকান ওয়াজ ভেরি ফাউন্ড অফ টল বিল্ডিংস ইন নিউ ইয়র্ক। তো দেখো, খুবই সহজ যদি বোঝা যায়, তাই না? ওকে, এরপরে আসি নাম্বার 5, চলে যাই নাম্বার 5। ওকে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ, এখানে এখানে একটা আছে, এখানে লাস্টের আগে কি হবে বলো তো? স্যার দা হবে স্যার। at last হ্যাঁ, ইজ দা, দা। কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? জি জি স্যার, স্যার। লাস্ট নবীজি হচ্ছে শেষ সুপারলেটিভ নবীজি ডিগ্রি, একজনকে বোঝাচ্ছে লাস্ট নির্দিষ্ট করে। প্রফেট অফ আল্লাহ and the leader of all prophets, he is dash greatest, এখানেও সুপারলেটিভ, the তাহলে দা। greatest স্যার মেইন হবে অ্যান্ড স্যার, টিচার্স এভার বর্ন সর্বশ্রেষ্ঠ। অন আর্থ। ও আরেকটা বিষয় একটু খেয়াল করো, আমরা যখন, আচ্ছা তোমরা রিডিং পড়ার দরকার নেই তো বাবা, আমি পড়তেছি, এটা ঝামেলা হচ্ছে ক্লাসে, বুঝো নাই? তোমরা রিডিং পড়বা না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন আর্টিকেলটা পড়বো তখন এটার সাথে সাথে বাংলাটাও পড়বো। অনেক ক্ষেত্রে যেটা দেখা গেছে যে হচ্ছে তুমি অনেক আর্টিকেল থেকে অনেক সময় দেখা গেছে ওই যে ট্রান্সলেশন, যে আমাদের কোশ্চেন আছে নাম্বার 14, 14 নম্বরে আসে, হ্যাঁ, ওইটা অনেক সময় যেই আর্টিকেল গুলো আসে বিভিন্ন বছরে, ওইটার দেখা যায় হচ্ছে ট্রান্সলেশন আসে। হ্যাঁ, ধরো 2015 সালের আর্টিকেলের যেই প্যাসেজটা এসেছিল, ওই প্যাসেজটার বাংলা করে দিছে নাম্বার 14। তাহলে কি তুমি যদি ওই আর্টিকেলটা ভালো করে মোটামুটি পড়তে, তাহলে ট্রান্সলেশনটা তোমার বলা চলে কমন চলে আসছে, তাই না? তো আমরা যখন এই যে আর্টিকেল গুলো দেখবো তখন এগুলো বাংলা সহ পড়ার চেষ্টা করবো। প্রথমে যেটা আমরা দেখলাম, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইজ দ্য লাস্ট প্রফেট অফ আল্লাহ, তিনি হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ নবী, নবী, অ্যান্ড দ্য লিডার অফ অল রাসূল। প্রফেটস, হ্যাঁ, সকল নবীর নবীদের নেতা, নেতা। নেতা। হি ইজ ড্যাশ গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট অফ মেন অ্যান্ড টিচার্স এভার বর্ন অন আর্থ। তাহলে পৃথিবীতে যত মানুষ এবং শিক্ষক জন্মগ্রহণ করেছে তার মধ্যে সে উনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তাই না? হ্যাঁ। হিজ ফাদার আব্দুল্লাহ, তার বাবা আব্দুল্লাহ ডাইড বিফোর হিজ বার্থ, তার জন্মের আগে আব্দুল্লাহ তার বাবা মারা গেছেন। অ্যান্ড হিজ মাদার আমিনা, তার মা আমিনা ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 6, যখন তার বয়স শুধুমাত্র 6 বছর। আচ্ছা, সো হি বিকেম, সে কি হয় এই জন্য ড্যাশ অরফ্যান, অ্যান হবে অনাথ স্যার, হয়ে অ্যান যায়, তাই অ্যান না? অরফ্যান। হ্যাঁ, And an orphan when he was still an infant, an তাই না? infant. যখন সে শিশু ছিল, শিশু থাকা অবস্থায় সে অনাথ হয়ে পড়ে। হি ওয়াজ ব্রট আপ বাই ড্যাশ নার্স নেমড স্যার হালিমা, কি হবে বলো তো? এনার্স স্যার, By a nurse. এনার্স নেম হালিমা। দা হবে স্যার, দা হবে না? আচ্ছা, না স্যার, এ এখানে হবে স্যার। এ অথবা দা, যেটা দাও দুটাই কারেক্ট, ঠিক আছে? এটা দুইটাই কারেক্ট। দা হবে। আচ্ছা, এ দিল কারেক্ট, দা দিল কারেক্ট, এটাই বোঝাচ্ছি। কারণ এই সেন্টেন্সটা এইভাবে বোঝানো হচ্ছে যে যাকে নাম বলে দিয়েছে নির্দিষ্ট করে, তো সেক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট করেই দিছে, তাহলে দা দ্বারাও যেভাবে নির্দিষ্ট করা যায় এবং নাম বললেও আসলে নির্দিষ্ট করা যায়। তো এখানে যেহেতু নাম বলে হালিমা দিছে, নামের তো একজন নার্স ছিল অলরেডি বা নির্দিষ্ট হালিমা নামক হয়ে নার্স। গেছে। হ্যাঁ, জি স্যার। অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে, তো এখানে এ দিলেও কোনো সমস্যা নেই এবং দা দিলেও এখানে ঝামেলা নেই, ঠিক আছে? কারণ তারা বড় মাপের ব্যক্তি ছিলেন, তো তাদের ক্ষেত্রে এই ধরনের নির্দিষ্ট করে দা দ্বারা তুমি উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, স্যার আমার একটা এরপরে কথা জানার ছিল। অবশ্যই। আমি তো নতুন জয়েন করছি, এর আগের ক্লাসগুলা আমি রিটার্ন সব পাবো পাবা, কই? সব পাবা, সব রেকর্ডিং পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। লিংক দিয়ে ও দিবে, এটা কি আজকেই পেয়ে যাবে, ও আচ্ছা গ্রুপেই স্যার, দেবে। ঠিক হ্যাঁ, আছে। ওকে স্যার। আচ্ছা।
নাম্বার 14-এ চলে যায় একটু, হ্যাঁ। জি 14. Unfair means in the examination is dash offense. Unfair means হচ্ছে অসৎ উপায় অবলম্বন করা যেগুলো পরীক্ষাতে, সেগুলো কি an স্যার অ্যান offense, হবে তাই না? An হ্যাঁ offense. হ্যাঁ, it degrades dash standard of education. স্যার It ডি হবে degrades স্যার the standard of The education. standard of education. হ্যাঁ, এটা শিক্ষার মান বা যথাযথ কি বলে, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানই বলা চলে, হ্যাঁ, এটা মান বোঝাচ্ছে যে এটা শিক্ষার মানকে অবনত করে। ডিগ্রেড মানে হচ্ছে নিচে নামানো, তাই তো? হ্যাঁ, উন্নয়ন না করে অবনতির জি দিকে স্যার। ধাবিত করে। ইফ দ্য স্টুডেন্টস অফ ড্যাশ কান্ট্রি of the স্যার এ কান্ট্রি ডু নট Of the অ্যাকুয়ার country. ট্রু এডুকেশন, এই যে তোমরা, of the এইটাই হচ্ছে of এইটাই হচ্ছে তোমাদের এ ভুল হবে হবে, ঠিক আছে? তোমরা আগে পুরাটা পড়বা, আগেই দা ধা ধা দা বসাই দিলে ঝামেলা করবে। দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা, ইফ দ্য স্টুডেন্টস অফ ড্যাশ কান্ট্রি ডু নট অ্যাকুয়ার ট্রু এ হবে স্যার, এডুকেশন, তারা যদি পরে সত্যিকার ডি হবে। হ্যাঁ শিক্ষা অর্জন না করে, দেয়ার উইল বি নো ডেভেলপমেন্ট ফর ড্যাশ কান্ট্রি। তো দেখো, স্যার এখানে ডি হবে স্যার। হ্যাঁ এখানে দিয়ে হবে, পরে আগেরটায় এ হবে। কেন? প্রথমে তো আমরা জেনারেল ভাবে বলতেছি, যদি একটা দেশের আহ ছাত্ররা সত্যিকার শিক্ষা না পায়, তাহলে জি সেই জি দেশে স্যার, কোনো উন্নতি সম্ভব সেই হবে না। নির্দিষ্ট করে তখন বোঝাচ্ছে পরে। হ্যাঁ কান্ট্রিকে ইন্ডিকেট করছে নির্দিষ্ট ভাবে, ওই জি কান্ট্রিকে। স্যার আর এখানে ডি এখানে হবে। জেনারেল ভাবে। তো এই যে জি পুরাটা স্যার, পড়তে হবে আগে, ক্লিয়ার? আচ্ছা, তারপর ওকে আসে স্যার। ড্যাশ এক্সামিনি শুড রিড সিরিয়াসলি স্যার অ্যান হবে স্যার, সো দ্যাট অ্যান হবে স্যার। অ্যান হবে স্যার। so that he can cut a good figure in the examination, ঠিক আছে? এখানে পরে এক্সামিনির কোনো কিছু বলে নাই, ঠিক আছে, বলে দিছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেক সময় এখানে যেটা বলতেছে যে পরীক্ষার্থী তাহলে কি করবে, তাহলে একজন পরীক্ষার্থী অ্যান এক্সামিনি, তাই না, শুড রিড সিরিয়াসলি, সে ভাবে পড়বে। সিরিয়াসের কি রে, বাংলা কি রে? স্যার গুরুত্ব সচেতন হবে স্যার। নিশ্চিতভাবে গুরুত্ব সহকারে স্যার। হ্যাঁ গুরুত্ব সহকারে পড়বে, সো দ্যাট, কেননা হি ক্যান কাট এ গুড ফিগার, সে যেন পরীক্ষায় ভালো করতে পারে, ঠিক আছে? এই তো। এরপরে আসে নাম্বার 15, হট টপিক। মোহাম্মদ ইউনুস, হ্যাঁ, ওয়াজ বর্ন ইন চিটাগং। এই যে ইউনুস সাহেব চিটাগং এ জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, ড্যাশ বিজনেস সেন্টার অফ ইস্টার্ন বাংলাদেশ, কি হবে? বি স্যার। স্যার এ স্যার। আরে দা কেন এ হবে। হবে? না না এখানে স্যার, অফ ডি এর হবে আগে স্যার। একটা তা হবে নাউন, পরে আরেকটা নাউন, তাহলে কি হবে? ডি হবে দা স্যার। দা বিজনেস সেন্টার অফ ইস্টার্ন বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের পূর্ব দিকের যে ব্যবসায়িক সেন্টার বা ব্যবসায়িক কি বলবো, প্রধান অঞ্চল, সেখানে এসে জন্মগ্রহণ করছে। ওকে, হি ওয়াজ ড্যাশ থার্ড অফ 14 চিলড্রেন সি হবে স্যার, অফ সি হিজ ওয়াজ দ্য প্যারেন্টস। থার্ড অফ। তার ভাই বোন 14টা, তাহলে বুঝো তা হবে হি ওয়াজ, এখানে হবে দা, ই হবে স্যার। দা He থার্ড, was সে 14 ভাই বোনের মধ্যে সে হচ্ছে 3 নাম্বার, তাই তো? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ ফুল ব্রাইট স্কলারশিপ এন্ড রিসিভড হিজ পিএইচডি ফ্রম ইউএসএ। এ হবে স্যার। তা হবে বলো এটা কি হবে? এ হবে স্যার। এ এ হবে। হবে, কারণ এখানে দা দেওয়ার তো কিছু নাই, এখানে স্কলারশিপ পেয়েছে, হবে স্যার। এটা সে একটা স্কলারশিপ পেয়েছে এবং পিএইচডি অর্জন করছে। ওকে, ফ্রম এখানে কি হবে? and হবে and ইউএসএ, স্যার দা, ক্রস হবে, কিছু হবে না স্যার। দা ইউএসএ। the যা হবে এই ক্রস কে বলছে রে? ক্রস তো তোমাদের নাই, স্যার, আমি বলছিলাম স্যার, ভুল করে, সরি স্যার। ক্রস তোমাদের নাই, ক্রস মাথায় আনাই যাবে না, তো প্যাচ লাগাই দিবা। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, তাহলে দা ইউএসএ, যেহেতু আমরা বলছিলাম অ্যাব্রিভিয়েশন এরকম নামের আগে, অর্থবোধক নামের আগে দা বসে, এটা হলো সেই নিয়ম। তাহলে এই যে মোটামুটি একটা নিয়ম পাইছো, ওই যে যত মুখস্থ নিয়ম পড়ছে এর মধ্যে একটা পাওয়া গেছে। ওকে, হি ইজ ড্যাশ ফাউন্ডার এন্ড ম্যানেজিং স্যার ডিরেক্টর দি অফ ফাউন্ডার দা, অফ স্যার। স্যার হি ইজ দা ফাউন্ডার অফ, দা হবে। হ্যাঁ ঠিক আছে, এখন মোটামুটি পারতেছি, তাই না? হ্যাঁ, এভাবেই হবে। জি আলহামদুলিল্লাহ। খুব কঠিনও না, খুব সহজও না, দুই একটা জায়গায় একটু ঝামেলা থাকে। আহ, চেষ্টা করলে তোমরা সবই পারবে। নাম্বার 19-এ চলে যাচ্ছে। বাংলাদেশ ইজ ড্যাশ স্মল কান্ট্রি উইথ ড্যাশ লার্জ পপুলেশন। স্যার এ হবে স্যার। আচ্ছা, স্যার, এখন এ আর তোমরা হবে। এখন আর তোমরা আর বইলো না, আমি একটু বলি।
মানে ওই ভয়েস ইকো আসে, দুই একজন যারা বলতেছো এখন সবার তো ইন্ডিকেট করা পসিবল না, কার কার মাইক থেকে যেন একটু ঝামেলা আসতেছে। ঠিক আছে, মোটামুটি বুঝছি তোমরা পারবা। এখন শুধু ওই 4-5 জনই রিপিট করতেছো বা অ্যান্সার করতেছো, যেটা একটু ডিস্টার্বিং। কেননা সবাই তো আসো ক্লাসে, 100+ হয়ে গেছে স্টুডেন্ট, তো সবার কিন্তু রেসপন্স করা উচিত ছিল। তোমরা যেহেতু করতেছো করো, ফাইন, সমস্যা নেই, তো এখন আর করো না। সবাই যদি একসাথে কথা আহ বলে তাহলে সমস্যা হবে, এই জন্য আমরা মানে হ্যাঁ, মাইক অফ করে উত্তর দিতেছি। হ্যাঁ, দেখতেছি ঠিক আছে, মিলতেছে। এটা এটা ভালো একটা বুদ্ধি পাইছো। হ্যাঁ, ওকে, ফাইন, নাইস, গুড আইডিয়া। আর এটা করো আজকে আমরা যারা যেন। নতুন জয়েন করছি, হ্যাঁ, বলো, নতুন জয়েন করছো, কি হয়েছে তো? সব পেয়ে যাবা, আমরা একটু আগে পরে বুঝতে যা একটু যা হয়েছে অসুবিধা সবই হচ্ছে। পাবা। হ্যাঁ, আজকে যে আর্টিকেল তো জি পড়াই স্যার। শেষ করছি, তাহলে এখন কিভাবে বুঝবা বলো? আর্টিকেলের রেকর্ড ক্লাস আছে, ওগুলো দেখতে হবে একটু, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর সমস্যা স্যার নেই, কোনো আমাদের গ্যাপ আর ক্লাস থাকবে না। ইংলিশের কয়দিন মধ্যে কি এখন স্যার? মাত্র আর্টিকেলই শেষ হচ্ছে যে, হ্যাঁ, নাকি? আর্টিকেল আর একটা অফ টপিক সাবজেক্ট পড়াইছি, সেটা হচ্ছে টেন্স। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওইটা তোমরা রেকর্ড ক্লাস দেখলে মোটামুটি পেয়ে যাবা। প্রবলেম হলে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন দিব, এই যে একটা টপিক শেষ করলাম, আর একটা টপিক শেষ করার পরেই জি। কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, ওখানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে, যেটা বলতেছিলাম, নাম্বার 19, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ ড্যাশ লার্জ পপুলেশন, উইথ এ লার্জ পপুলেশন। বাংলাদেশ একটা ছোট দেশ, অনেক বড় জনসংখ্যা নিয়ে। উই হ্যাভ টু মেনি পিপল টু বি এমপ্লয়েড, আমাদের অনেক মানুষজন বা অনেক জনগণ রয়েছে যাদের কি হবে, টু বি এমপ্লয়েড, তাদের কর্মসংস্থানে যেতে হবে বা কর্মসংস্থান জোগাড় করতে হবে। কম্পেয়ার টু, তুলনামূলক ভাবে, কিসের? দ্য স্কোপ অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, যে আমাদের চাকরির যে জায়গা বা সুযোগ, স্কোপ, তার চেয়ে অনেক বেশি লোকজনের কি দরকার, চাকরি পাওয়া দরকার। ইউ হ্যাভ টু বি স্কিলড, তোমার অবশ্যই কি হইতে হবে, পারদর্শী বা দক্ষ হইতে হবে। টু অ্যাভেল ইয়োর সেলফ, তোমাকে নিয়ে যেতে, ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অথবা এই প্রতিযোগিতামূলক বিশ্বে তোমাকে টিকিয়ে রাখতে বা তোমাকে সামনের দিকে এগিয়ে নিতে। ওকে, ইফ ইউ আর স্কিলড, তুমি যদি দক্ষ হও, ইউ ক্যান এন্টার সার্ভিসেস ইন বিজনেস ফার্ম, তুমি ব্যবসায়িক যে ফার্মগুলো বা প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে কাজ করতে পারো। এখানে আছে অফিস অর ড্যাশ ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে এখানে দেখো, ইন বিজনেস ফার্ম, তারপরে হচ্ছে এ অফিস, সরি, অ্যান অফিস অর এ ফ্যাক্টরি। ঠিক আছে, অ্যান অফিস অর এ ফ্যাক্টরি, একটা অফিসেও করতে পারো অথবা একটা ফ্যাক্টরিতে করতে পারো। এখানে খুব কঠিন কিছু ছিল না, খুব সহজই মোটামুটি ছিল। আমি বাংলা করে দিচ্ছি জাস্ট এই জন্যই তোমাদের এই সহজগুলো দেখাচ্ছি, কারণ এগুলো অনেক সময় ওই যে বললাম ইয়াতে চলে আসে, ট্রান্সলেশনে চলে আসে। এরপরে কোনটা বলবো দেখি, নাম্বার 6-এ চলে যাই। নাম্বার 6, হ্যাভ ইউ এভার টক টু এ স্ট্রিট বেগার, তুমি কি কখনো একটা রাস্তার ভিক্ষুকের সাথে কথা বলেছো? আই হ্যাভ, আমি বলেছি। হি লিডস এ মিজারেবল লাইফ, সে একটা অতি দুঃসহ জীবন অতিবাহিত করে। ভেরি অফেন, খুবই কম সময়ই, পিপল বিহেভ, ভেরি অফেন মানে প্রায়, প্রায়, ভেরি অফেন, প্রায়ই, পিপল বিহেভ, লোকজন খারাপ আচরণ করে, রুডলি, হ্যাঁ, উইথ দেম, তাদের সাথে খুবই খারাপ আচরণ করে। তারপরে আছে এখানে সি এর এখানে একটা ড্যাশ আছে, হ্যাঁ, ড্যাশ পুলিশ টর্চার দেম, এখানে দা পুলিশ, হ্যাঁ, পুলিশ একটা পুরা ইয়াকে বোঝায়, গোষ্ঠীকে বোঝায়, তো দা পুলিশ টর্চার দেম অ্যান্ড দা হাইজাকার্স, হাইজাকারও একটা পুরো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে যারা ছিনতাইকারী। তো পুলিশ টর্চার করে তাদেরকে এবং হাইজাকাররা তাদেরকে রব করে, হাইজ্যাক করে বা ডাকাতি করে তাদেরকে। ইফ ইউ টক টু এনি অফ দেম, তুমি যদি তাদের কারোর সাথে কথা বলো, ইউ উইল ফিল, তুমি অনুভব স্যার করবা, আপনার দা, কথাগুলো ভালোভাবে আসছে না। তাই নাকি? স্যার শোনা যাচ্ছে, সম্ভবত স্যার নেটের আপনার সমস্যার কথা কারণে শোনা যাচ্ছে, যাচ্ছে। ওনার স্যার হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা। আমরাও তো শুনতে পাচ্ছি। দু একজনের ওই যে নেটওয়ার্ক ঝামেলার কারণে এরকম ক্লিয়ার হয়। স্যার, কথা ওকে, তাহলে যেটা বলতেছিলাম, দ্য স্যার এই আর্জ, পিডিএফ গুলো কি গ্রুপে দিয়ে দেওয়া হবে?
পিডিএফ এর লিংক, ক্লাস রেকর্ডের লিংক একটাই, ওই লিংকে ঢুকলেই এখানে পিডিএফ টিডিএফ সবই আছে, তোমরা ওই লিংকে ঢুকলেই সব পাবা। ঠিক আছে, তাহলে কি বলছে, ইউ উইল ফিল দ্য আর্জ। আর্জ, হ্যাঁ, এখানে দা আর্জ বলতে বোঝাচ্ছে যে প্রয়োজনীয়তা বা নেসেসিটি, আর্জেন্ট যে ব্যাপারটা, যে না এখনই তাদের জন্য কিছু করতে হবে। তাহলে ইউ উইল ফিল দ্য আর্জ টু ডু সামথিং ফর দিস রিচেস। ঠিক আছে, যে এই যে অসহায় মানুষগুলো আছে তাদের জন্য যখন কথা বলবো তাদের সাথে, তাদের জন্য কিছু করার যে একটা চাহিদা বা অনুভূতি তোমার মধ্যে কাজ করবে। আচ্ছা, এগুলো খুব সহজই ছিল, মোটামুটি কঠিন তেমন কিছু ছিল না। কোনটা যেন ছিল একটু প্যাচ কুচ লাগানো, এটা কই পাইতেছি না। উম স্যার 10 নাম্বারটা করে দেন স্যার। আচ্ছা, 10 নম্বরটা করে দিও। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি বলো? বৈশ্বিক যে হচ্ছে, এটা একটা ভালো বাংলা আছে, বিশ্বায়ন। বিশ্বায়ন বলে, তাই না? আরে বৈশ্বিক উষ্ণায়ন না, তোমার হচ্ছে বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় যে তোমরা এখন গমন করতে, বিশ্বায়ন বলে এটাকে। হ্যাঁ, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স, অবশ্যই দরকার বা কি দরকার এখানে জন্য, দেখো, ড্যাশ অ্যাচিভ ড্যাশ প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স অ্যান অ্যাচিভড, একটা অর্জিত, আর এখানে আছে এ প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। তুমি যখন এক বিশ্ব থেকে মানে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে যাবা, অবশ্যই তোমাকে তাদের কালচার এবং ভাষাগত দিক থেকে তোমাদেরকে কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ নো লঙ্গার, এখানে খেয়াল করো সিতে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। ইট ইজ নো লঙ্গার ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ব্রিটিশ অর দ্য আমেরিকান। দেখো এখানে যে জাতি, দা ব্রিটিশ, তার আগে দা বসছে, এখানে কিন্তু ড্যাশ দিইনি, এখানে জাস্ট এমনি লিখে দেওয়া। ওকে, যেটা টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ছিল, এখানে লেখা হচ্ছে বাট ড্যাশ ল্যাঙ্গুয়েজ বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। তাহলে প্রথমে এটা, এ পরে দিয়ে হবে স্যার। হ্যাঁ, ইট ইজ নো লঙ্গার এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ব্রিটিশ অর দ্য আমেরিকান, মানে এটা কখনোই শুধু ব্রিটিশ অথবা আমেরিকানের ল্যাঙ্গুয়েজ বা ভাষা না, বাট দ্য পারতপক্ষে এটা ল্যাঙ্গুয়েজ কি, দ্য ল্যাঙ্গুয়েজ বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। হ্যাঁ, পুরা মানুষ বা বিশ্বের যে কোনো জাতির সবার ভাষাটাই হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, নাওএডেজ, এখনকার দিনে ড্যাশ ইংলিশ অ্যান হবে স্পিকিং স্যার, পারসন ক্যান ফ্রিলি মুভ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে অ্যান হ্যাঁ, ও হবে, খুব সুন্দরভাবে বুঝে বলছে যে অ্যান হবে, কারণ দেখো ইংলিশ স্পিকিং পারসন, একজন ইংরেজি ভাষাভাষী লোক বা ইংরেজি বলা একজন লোক, ভাষাভাষী মানুষ হ্যাঁ, বোঝাচ্ছেন। একজন ইংরেজি বলা লোক সে বিশ্বের যে কোনো জায়গায় ফ্রিলি ঘুরতে ফিরতে পারে। তাহলে একজন মানুষকে তখন বোঝাচ্ছে যে যে মানুষটা ইংলিশ ভালো বলতে পারে সে এই বিশ্বের যে কোনো জায়গায় ভালোভাবে ঘুরতে পারে। কথা বোঝা গেল? এখানে কিন্তু জি দা স্যার, জি ইংলিশ স্যার। বোঝাচ্ছে না। দেখো একটু আগেই কিন্তু এই যেখানে দা ব্রিটিশ দা আমেরিকান ছিল, তো তারা কিন্তু জাতি বুঝাইতে এখানে দা ছিল। হ্যাঁ, তোমার এখানে ড্যাশ থাকলেও থাকতে পারতো, যদি এখানে ল্যাঙ্গুয়েজকে টার্গেট করছে এই জন্য এই দুটাকে দেয় নাই। তো এটাও ভালো একটা জায়গা ছিল দেওয়ার জন্য, বাট ল্যাঙ্গুয়েজটা এখানে একটা ট্রিকি চাল ছিল, যে না একটা এ একটা দা, এভাবে বুঝতে হবে। আর লাস্টেরটাও ইংলিশ দেখে অনেকের মাথা গরম হয়ে যায়, যে জাতি আসছে দা দিয়ে দিই। হ্যাঁ, ইংলিশের আগে দা বসে, ছোটবেলায় তো এরকম নিয়মও ছিল যে ইংলিশের আগে দা বসে। তো এখন ইংলিশ কিসের, কোন ইংলিশ আসছে সেটা সামনে আগে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 10 করে ফেললাম আমরা। আর একটা আমরা নাম্বার করবো 2 আজকে, নাম্বার 2 একজন বলেছে, ওকে ফাইন। নাম্বার 2, অফিসার্স ম্যান, মানে যে অফিস করে, অফিসে যায় আর কি, তাহলে অ্যান অফিসার্স ম্যান। ঠিক অ্যান আছে, অফিসার স্যার। হ্যাঁ, অফিসার্স ম্যান ইজ স্যার অ্যান, এখানে অ্যান হবে স্যার। হ্যাঁ, ইজ অ্যান আনডিজাইরেবল পারসন। এখানে আহ, আহ, আচ্ছা, এখানে কি লেখছে, ইন ড্যাশ অফিস, ইন অ্যান অফিস। অ্যান ঠিক অফিস। আছে, এন অফিস। হ্যাঁ, ইন অ্যান অফিস। আচ্ছা, স্যার তারপরে আছে স্যার একটা কি যেন একটা এখানে নিয়ম আছে না স্যার, এই যে ভাওয়াল হলে জি হয়। হবে স্যার। হল থাকলে কি বলতেছে একজন, শুনি দেখি একটু। স্যার ভাওয়াল থাকলে এন হয় না, কি যেন একটা নিয়ম আমি অনেক আগে এটা মনে তুমি পড়ে জানো না গেছে। কেন? এটা তো ক্লাস 5 এর বাচ্চাও জানে, ভাওয়াল থাকলে অ্যান হয়। জি স্যার, জি। এটা নিয়েও কনফিউশন কেন? কে রে এটা? তুমি তো দেখি মানে বহুত কনফিউশনে আছো। কনফিডেন্টলি থাকতে হবে সবকিছু। ঠিক আছে, ভাওয়ালের আগে অ্যান বসে, এটা তো হাদিস হয়ে গেছে, তাই না? কিন্তু কিছু কিছু ভাওয়ালের আগে আবার অ্যান হয় না, ওইটা একটু দেখছি আমি, পড়ছি, একটা নিয়ম আছে। তুমি যদি না পড়ে থাকো, হ্যাঁ, যদি না পড়ে থাকো
ওইটা একটু দেখে নিও ক্লাস, ঠিক আছে? ওকে, তাহলে দা অফিসিয়ালস কনসিডার হিজ প্রেজেন্স, কারণ কি এখানে অফিসিয়ালস এর আগে দা বললাম কেন? অফিসিয়ালস প্লুরাল, তাই না? অনেক মানুষকে বোঝাচ্ছে। জি স্যার। প্রেজেন্স অ্যাজ অ্যান অমিনিয়াস প্রেজেন্ট, জি স্যার। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আজকে কয়টা করলাম? মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে আর কয়টা করছি দেখি নিচে, 5টা 9টা করছি স্যার, 6টা 9টা স্যার। 7টা 8টা 9টা। হ্যাঁ, মোটামুটি করছি, 9টা লিস্টের স্যার। মধ্যে 9টা করে ফেলছি। আর 11টা থাকছে না, তোমরা একটু করে ফেলবা। আর 11টা না, বাকি মানে পুরো 20টাই তোমরা প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসের আগেই জিনিসগুলো ঠিক আছে ক্লিয়ার স্যার। করতে হবে। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকে যাব, পারা স্যার যাবে? ইনশাআল্লাহ একটু স্যার। 1 নম্বর থেকে পেজটা শুরু করেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। এটার ইয়া দেওয়া আছে তো। আচ্ছা, তাও দিয়ে দিচ্ছি, দাঁড়াও, স্ক্রিনশট নিয়ে নি। পিডিএফ দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও, ছোট করে না করে 2 পেজেই নাও তোমরা। এই যে একটা এখানে নাও আগে, একটু ছোট পিডিএফটাও করতে। দিয়ে দিন। পিডিএফ দেওয়া আছে অলরেডি। আচ্ছা, এই পেজটার স্ক্রিনশট নাও আগে। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ, বলতে থাকো। স্যার আমাদের জি এটার স্যার। পিডিএফটা স্যার কোথায় পাওয়া যাবে? ওই লিংক দিব, একটা লিংক অলরেডি দেওয়া আছে, যদিও আবার দিবনি, যারা পাও নাই পেয়ে যাবা, ঠিক আছে? স্যার লিংকটা পিন করে দিলে ভালো হয়। স্যার আর আমরাই সব কোন করব। দিন কোন ক্লাস, লিংক ওটা দিলে তো তোমরা একটু নিয়ে পিন করে রাখবা কোথাও। স্ক্রিনশট নাও। এই যে এটার স্ক্রিনশট নাও সবাই। জি স্যার, নিছি। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে দেখি কি পড়া যায়। হ্যাঁ, আমরা অন্য একটা সহজ টপিক নিয়ে আসবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ওয়ালাইকুম প্রশ্ন ছিল। আসসালাম। হ্যাঁ, বলো বলো, শেষ, টাইম শেষ। কই মিউট হয়ে গেল নাকি আবার? স্যার আমি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, বলতেছিলাম কি যে আমাদের ইংলিশ বাদে আর কোনো সাবজেক্টের কি লাইভ ক্লাস